বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে বলতে গেলে চেনা রূপে ধরা দিল এই বর্ষা। আগামী কয়েকদিনেও ভোগাবে এই বৃষ্টি। কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দফায় দফায় ভারী বৃষ্টির জেরে কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমতে শুরু করেছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে শহরের বিভিন্ন রাস্তায় জল জমেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকাল মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত কলকাতায় গড়ে ৮০ মিলিমিটারের ওপরে বৃষ্টি হয়েছে। বিধাননগর থেকে শুরু করে উল্টোডাঙ্গা, দমদম এবং আলিপুরের বিভিন্ন অংশে বেশি বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হবে না। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী মাপের বৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টির জেরে কার্যত নাজেহাল কলকাতা শহরবাসী এবং জল জমে থাকায় একাধিক রাস্তায় গাড়ির গতি কমেছে। ভারী বৃষ্টিতে এদিন সন্ধ্যায় শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জারি হওয়া বিশেষ খবরে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বাংলাদেশ সংলগ্ন এলাকায় যে নিম্নচাপটি অবস্থান করেছিল তা দুপুরের পর থেকে ঘন্টায় ১৩ কিলোমিটার গতিবেগে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে নিম্নচাপ অঞ্চলটি প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আবার ক্যানিং থেকে এর অবস্থান প্রায় ৬০ কিলোমিটার এবং দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। সাগর দ্বীপ থেকে যার দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। কলকাতা থেকে এই নিম্নচাপের অবস্থান প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে আরো উত্তর এবং উত্তর পশ্চিমে সরে যাবে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা এখনো যথেষ্ট সক্রিয়। জম্মু থেকে শুরু করে চণ্ডীগড়, গোরখপুর, পাটনা, বাঁকুড়া হয়ে কলকাতা পর্যন্ত এই অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে। গতকাল শুক্রবার রাত থেকেও হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা। এই ৩ জেলার কয়েকটি জায়গায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। ২৬শে জুলাই শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলায়। এছাড়া বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায়। উত্তরবঙ্গেও ২৬শে জুলাই থেকে আগামী কয়েকদিন মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এখানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২৭শে জুলাই রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টিপাত হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ এবং কোনো কোনো এলাকায়। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেও। জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী ২৮শে জুলাই সোমবার নদিয়ার পাশাপাশি উত্তর ২৪ পরগনায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং ২ দিনাজপুরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২৯শে জুলাই মঙ্গলবার ২ ২৪ পরগনার কয়েকটি জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং ২ মেদিনীপুরের কয়েকটি জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে এই মুহূর্তে বিপর্যস্ত কলকাতা, যেখানে কলকাতার বিভিন্ন জায়গা বা বিভিন্ন রাস্তায় জল জমতে শুরু করেছে। মঙ্গলবার পর্যন্ত এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।